আমার সোনার বাংলা। নমস্কার বন্ধুরা, আলোর দিশারি অনুষ্ঠানে আপনাদের সকলকে জানাচ্ছি অনেক অনেক স্বাগত। আর আপনারা সকলেই কিন্তু আলোর দিশারি অনুষ্ঠানের সঙ্গে জড়িয়ে রয়েছেন। তার কারণ এই অনুষ্ঠানে যাকে আমরা পাই, শ্রী দীপ্তেশ্বরানন্দ মহারাজ, তাকে আপনারা অত্যন্ত ভালোবাসেন, তার কথাগুলো শুনতে আপনারা ভালোবাসেন এবং তার কথাগুলো মেনে চলতে আপনারা ভালোবাসেন এবং তার কাছে আসবার জন্য আপনারা কিন্তু ব্যাকুল হয়ে থাকেন। এবং তার জন্যই তো তার যে গৃহ মন্দির কেষ্টপুর আদর্শপল্লী, সেখানে কিন্তু প্রচন্ড ভিড় থাকে। শনি এবং মঙ্গলবার আপনারাও চলে আসতে পারেন। প্রত্যেকে যারা দূর দূরান্তে থাকেন সবাই কিন্তু ওনার সেই চেম্বারে চলে আসেন। চেম্বার বলবো না, নিজের যে গৃহ মন্দির, সেই গৃহ মন্দিরে চলে আসেন। এছাড়াও বিভিন্ন চেম্বার তো রয়েছে। ওনার সাথে একবার যারা এসেছেন বা ওনার কাছে একবার যারা এসেছেন, তারা কিন্তু সব সময় ওনার হাতটি ধরে রেখেছেন এবং বহু বছর ধরে ওনারা কিন্তু ওনার পরামর্শ অনুযায়ী চলেন। একজন মানুষকে এই জায়গায় পৌঁছতে গেলে অনেক সংগ্রাম করে তবে কিন্তু এগোতে হয় এবং অনেকটা সাধনার মধ্যে দিয়ে তাকে কিন্তু এগোতে হয়। আর এই কাজটি শ্রী দীপ্তেশ্বরানন্দ মহারাজ তিনি কিন্তু করেছেন অত্যন্ত নিপুণতার সঙ্গে। তিনি ছোটবেলা থেকেই পুজো পাঠ যাগ যজ্ঞ ইত্যাদির সঙ্গে যুক্ত থেকেছেন এবং তন্ত্র নিয়ে করেছেন সাধনা। তার জন্যই আজকে তার হাতে দুটো প্রতিষ্ঠিত মন্দির, একটা তো আপনারা সকলেই জানেন কেষ্টপুর আদর্শপল্লীতে এবং আরেকটি রয়েছে পানাগড় কসবা অঞ্চলে মা মনসা মন্দির। এছাড়াও ওনার সম্বন্ধে যতটাই বলবো হয়তো কম পড়ে যাবে। পাশাপাশি উনি জ্যোতিষ নিয়ে রীতিমতন সম্যক জ্ঞানের অধিকারী, পাশাপাশি হস্তরেখা বিশেষজ্ঞ এবং বাস্তু বিশেষজ্ঞ এবং সংখ্যা তত্ত্ব বিশেষজ্ঞ। আমাদের সকলের তরফ থেকে ওনাকে আমরা আমাদের মধ্যে স্বাগত জানিয়ে আমাদের আজকের অনুষ্ঠান শুরু করব। আর আজকের অনুষ্ঠানে থাকবে একটা বিশেষ টপিক বা বিশেষ একটা আলোচনা। সেই আলোচনা ভীষণভাবে আপনাদের সমৃদ্ধ করবে। তার আগে আসুন আমাদের মধ্যে আমরা স্বাগত জানাচ্ছি সেই বিশেষ মানুষটিকে, যিনি প্রত্যেকটি মানুষকে আলোর দিশা দেখিয়ে আসছেন এবং আগামী দিনেও সেই দিশা দেখাবেন। মহন্ত শ্রী দীপ্তেশ্বরানন্দ মহারাজ এই মুহূর্তে আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন। আমাদের সকলের তরফ থেকে ওনাকে আমরা জানাচ্ছি অনেক অনেক স্বাগত এবং নমস্কার। নমস্কার, জয় মা, সকলকে স্বাগত জানাই আলোর দিশারি অনুষ্ঠানে। আচ্ছা, আজকে আমরা ঠিক করেছি বা একটু আগেই যখন আলোচনা করছিলাম তখন উনি বললেন যে আজকে রবি এবং রাহু নিয়ে আলোচনা করবেন, রাহু এবং রবি। তো এই বিষয়ে ওনার কাছ থেকে আমরা শুনে নেব। আর আমরা সকলেই জানি যে 2026 কিন্তু রবির বছর। তো শুনুন, ওনার মুখ থেকেই আমরা আলোচনা শুনে নিই। হ্যাঁ, রবির বছর। এই রবি আমাদের জীবনে সব সফলতা কিন্তু আনতে পারে, কিন্তু রবি কেমন অবস্থায় থাকলে আমাদের জীবনে উন্নতি হবে, আমাদের সফলতা আসবে জীবনে, এটা সবার আগে আমাদের জানতে হবে। যেমন দেখো, জীবনে আমরা নানান রকম বাধার সম্মুখীন হই কিন্তু প্রতিনিয়ত। তার থেকে যে বেরোনোর যে পথ, সেটা পরে আসছি, সেটার মাধ্যমে একমাত্র হচ্ছে তন্ত্র। এবার আজকের যে বিষয়, গ্রহণযোগ, রবি এবং রাহু যদি একসাথে একত্রিত থাকে তাহলে কি হবে? দেখো, একই রাশিতে যদি রবি এবং রাহু অবস্থান করে তখন কিন্তু গ্রহণযোগ তৈরি হয়ে যায়। আচ্ছা আচ্ছা, একই রাশিতে যদি রবি আর রাহু একত্রে অবস্থান করে তাহলে কিন্তু গ্রহণযোগ হয়ে যায়। মানে গ্রহণযোগটা তো খুব একটা ভালো যোগ নয়, একদমই ভালো না। এই যে সূর্যকে রাহু খেয়ে নিচ্ছে, গ্রাস করছে, অর্থাৎ রাহু হচ্ছে ছায়াগ্রহ। গ্রাস করছে মানে তো গ্রাস করছে না, ছায়া দিয়ে দিচ্ছে, ছায়াগ্রহ। আর রবি হচ্ছে সূর্য, আলো। যেমন রাহু হলো ছায়া আর রবি হলো আমাদের জীবনী শক্তি, তেজ, উদ্যম, হ্যাঁ, আলো, জীবনের সার্বিক সাফল্যের কারক গ্রহ হচ্ছে রবি। আবার দেখো, আত্মার কারক গ্রহ, পিতার কারক গ্রহ, এবং জাতকের উন্নতি নির্ভর করে এই রবির ওপরে। রবির কতটা ভালো রয়েছে, হ্যাঁ, রবির ওপর কিন্তু নির্ভর করে। রবি যখন রাহুর দ্বারায় পীড়িত হয়, এই যোগকে পিতৃদোষ বলা হয়। যখন রাহুর দ্বারায় পীড়িত হয়ে যায় তখন পিতৃদোষ বলা হয়। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমরা একটা ফোন নিয়ে নেব, তারপর কি আমরা আলোচনায় প্রবেশ করবো আরো ভালোভাবে। হ্যাঁ, কে রয়েছেন আমাদের সঙ্গে? নমস্কার।
has put your call on hold. আচ্ছা আচ্ছা, আমরা পরবর্তী বন্ধুকে নিই। উনি মনে হয় ভুল করে হোল্ডে চলে গেছেন, তো সেক্ষেত্রে আমরা পরবর্তী বন্ধুকে নেব। কিন্তু তার আগে আমি একটু দর্শক বন্ধুদের বলি 9051040564 এবং 9051620295 এই দুটো নাম্বারে কিন্তু বুকিং চলছে এবং এই দুটো নাম্বার সব সময়ের জন্য ওপেন রয়েছে, অর্থাৎ খোলা রয়েছে। আপনারা বুকিং করে ওনার কাছে চলে আসতেই পাচ্ছেন। পরবর্তী ফোন চলে এসেছে, আমি ওনার চেম্বারের অ্যাড্রেসগুলো এবং মন্দিরের যে ঠিকানা সেটা আমি নিশ্চয়ই আবারও বলে দেবো, কিন্তু তার আগে ফোনটা আমরা নিয়ে নিই। হ্যালো হ্যালো, The person you are speaking with has put your call on সমস্যা hold. হচ্ছে, দেখা যাক। হ্যালো হ্যালো, হ্যাঁ নমস্কার, বলুন কে বলছেন? হুম, হ্যাঁ, আমি বারাসাত থেকে বলছি। হ্যাঁ বলুন বলুন, কার সম্বন্ধে জানবেন বলুন? আমি আমার ছেলের সম্পর্কে ছেলের নামটা বলুন। অঙ্কুশ দত্ত। অঙ্কুশ দত্ত, হ্যাঁ ডেট অফ বার্থ বলুন। 17/10/2016। 17/10/2016। আচ্ছা আচ্ছা, সময়টা বলুন। 17/10/2016 সময়টা সময় রাত 8টা। রাত 8টা। আচ্ছা, রাত 8টা 2016 রাত 8টা। রাত 8টা 30 মিনিট, রাত 8টা 30 ও মিনিট। রাত 8টা 30 মিনিট। আচ্ছা আচ্ছা, 20। জন্মস্থান বারাসাত। বারাসাতে জন্ম। আচ্ছা, ছেলের বিষয়ে কোনো স্পেসিফিক প্রশ্ন রয়েছে? আপনার ছেলেটি এখন বড্ডই ছোট। হ্যাঁ ছোট, কিন্তু ও খুব চঞ্চল। মানে আচ্ছা, এটা আচ্ছা। ঠিক হবে? আচ্ছা ঠিক আছে, আমি উনি দেখে বলছি নিচ্ছেন। প্রথমত, ঠিক আছে, উনি দেখে নিচ্ছেন। হ্যাঁ প্রথমত যে ব্যাপারটা হয়েছে ছেলে কেমোদ্রুম যোগ সৃষ্টি হয়েছে। ও আচ্ছা, এই কেমোদ্রুম যোগ সৃষ্টি হওয়াতে হতাশা, চঞ্চলতা, যতই তাকে পড়াশোনায় মন অন্যমনস্ক এবং যতই তাকে তৈরি করা জিনিস দেবেন না কেন, সেটা কিন্তু ওর কাছে কিন্তু স্টে করবে না। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ, এই কারণে কিন্তু এটাকে ঠিক করতে হবে সবার আগে। এবং রবিটাও কিন্তু নিচস্ত হয়ে রয়েছে। আচ্ছা, রবি মঙ্গলের দশা চলছে, আর এ কিন্তু প্রায় কিন্তু হাত পায়ে চোট পাবে। হ্যাঁ কি না? হ্যালো, আপনি সাথে রয়েছেন তো? আপনি সাথে রয়েছেন তো? আমার মনে হয় কোনো কারণে হাত পায়ে ডিসকানেক্ট চোট হয়ে গেছে। পাবে, ঠিক আছে, আপনি শুনে নিন। চঞ্চল, কথা শুনবে না, এগুলো অবশ্যই ঠিক হবে। কিন্তু সবার আগে এই কারণে কেমোদ্রুম যোগটাকে ঠিক করতে হবে। আচ্ছা। তারপরে রবিরও কিন্তু প্রতিকারটা অবশ্যই করতে হবে। আচ্ছা, তার মানে কেমোদ্রোম যোগটা সেটা কিন্তু ঠিক করতে হবে। আমার মনে হয় কোনোটা সমস্যা হচ্ছে ফোনে। যাই হোক, আমরা ফোন আবারও নেব, কিন্তু তার আগে আমি একটু দর্শক বন্ধুদের বলি যে দর্শক বন্ধুরা আপনারা যারা ওনার কাছে আসতে চাইছেন, এই যে বারাসাত থেকে উনি ফোন করেছিলেন, আপনি চলে আসতেই পাচ্ছেন কেষ্টপুর আদর্শ পল্লীতে। কেষ্টপুর আদর্শ পল্লীতে এসে যদি আপনি দীপমায়ের কালীবাড়ি বলেন, যে কেউ কিন্তু আপনাদের দেখিয়ে দেবে। তো সবকিছুর জন্য 9051040564 এবং 9051620295 এই দুটো নাম্বার ডিসপ্লে হচ্ছে। বুকিং বলে লাইভের নিচেই দেখুন এই দুটো নাম্বার রয়েছে। এই দুটো নাম্বারে আপনারা ফোন করুন এবং এই দুটো নাম্বারে ফোন করলে সবটাই আপনারা কিন্তু জানতে পারবেন। আচ্ছা, আরেকটি ফোন রয়েছে, কিন্তু দেখা যাক আমরা ধরতে পারি কিনা। হ্যালো হ্যালো, হ্যাঁ বলুন কি বলছেন? বলুন কি বলছেন? তো আমি আমার বিষয়ে জানতে চাইছি। আচ্ছা, নিশ্চয়ই জানবেন। আপনি কোথা থেকে ফোন করছেন? আমি হুগলি থেকে বলছি। হুগলি থেকে বলছেন? আচ্ছা, আপনার নাম কি? টিভি সাউন্ডটা মিউট করে দিন একদম। আচ্ছা, বলে দিচ্ছি। আচ্ছা বলুন, আপনার নাম বলুন। আপনার নামটা আমার বলুন। চঞ্চল। অনেক সময় নিচ্ছেন, একটু তাড়াতাড়ি বলুন। আরেকবার। আমার নাম চঞ্চল ঘোষ। আচ্ছা আচ্ছা, আপনি ডেট অফ বার্থ বলুন। 5 জানুয়ারি 1985। 1 জানুয়ারি 1985, তাই তো? হ্যাঁ। 1 জানুয়ারি। আচ্ছা আচ্ছা, সময়টা বলুন। রাত্রি 7:30। রাত্রি 7:30। আচ্ছা, 1 জানুয়ারি 1985। 1985। আচ্ছা, সময়টা হচ্ছে আরেকবার বলুন আপনার। আমি হুগলি জেলা থেকে বলছি। হ্যাঁ, সময়টা কোথায়? হুগলি জেলা থেকে বলছি। না না, সময়টা আরেকবার বলুন। রাত্রি 7:30। রাত্রি 7:30। রাত্রি 19। 7:30। 7:30, হ্যাঁ। আর জন্মস্থান হচ্ছে হুগলি। আচ্ছা, আপনার কোনো প্রশ্ন থাকলে আপনি প্রশ্ন করুন। প্রশ্ন বলতে আমার সেকেন্ড ম্যারেজটা কিরকম হবে ওটা জানতে চাইছি, কত টাকা হবে? সেকেন্ড ম্যারেজ?
আচ্ছা আচ্ছা, ঠিক আছে, উনি দেখে নিচ্ছেন, ঠিক আছে, আপনি সঙ্গে থাকুন। হুম। বর্ধমানে দু জায়গায় আপনারা পাচ্ছেন, বর্ধমানে তিনকোনিয়া বাস স্ট্যান্ডের কাছে আপনারা পাচ্ছেন, এবং বর্ধমানে পানাগড় কসবা অঞ্চলে ওনার নিজস্ব মন্দির রয়েছে, সেই মন্দিরে আপনারা কিন্তু পাচ্ছেন। ওনার বিয়ের যোগ চলছে, উনি এগোতে পারে এই সময়টা, বিয়ের যোগটা কিন্তু চলছে। আপনারা কি ব্যবস্থা করছেন? হ্যাঁ মহারাজ, ব্যবস্থা করছি। হ্যাঁ আপনি করুন, আপনার যোগ চলছে, হবে। আচ্ছা আচ্ছা আপনার যোগ চলছে, এখন দশা চলছে। আচ্ছা, যোগ চলছে, সুতরাং এখন আপনি চেষ্টা করুন, আর এর থেকে বিস্তারিতভাবে জানতে গেলে ওনার সঙ্গে আপনি দেখা করুন, এবং যারাই সমস্যায় রয়েছেন, জর্জরিত হয়ে রয়েছেন, এবং সেই সমস্যা কাটাবার উপায় কিন্তু একেবারে সামনাসামনি আসা। এখান থেকে কিন্তু সমস্যা কাটানো যায় না, শুধুমাত্র সমস্যার কথা হয়তো শোনা যায়, তাও সূক্ষ্মভাবে শোনা যায় না, তাৎক্ষণিকভাবে শোনা যায়। তো সুতরাং আপনারা অবশ্যই ওনার চেম্বারে আসার চেষ্টা করুন বা ওনার গৃহমন্দিরে আসার চেষ্টা করুন, তাহলে দেখবেন ভালো রেজাল্টটা পাবেন। পরবর্তী ফোনে যাচ্ছি। হ্যালো হ্যালো হ্যালো, কেউ রয়েছেন আমাদের সঙ্গে? নমস্কার। হ্যালো, হ্যাঁ The আপনি বলুন। person you are speaking with has put your call on hold. Please stay on the line. হ্যালো, আপনি যে ব্যক্তির সাথে কথা আমার মনে হচ্ছে বলছেন কোনো প্রবলেম হচ্ছে ফোনটাতে। ঠিক আছে, আমি পরবর্তী ফোনে যাচ্ছি। প্রচুর ফোন আসছে, কিন্তু দেখা যাক আমরা কটা ফোন নিতে পারি। হ্যাঁ নমস্কার, কে রয়েছেন আমাদের সঙ্গে? হ্যাঁ বলছি, আমি কোয়েলি বিশ্বাস বলছি, নিজের সম্বন্ধে জানতে চাইছি। আচ্ছা, কোথা থেকে ফোন করছেন? কৃষ্ণনগর থেকে। কৃষ্ণনগর থেকে। নামটা আরেকবার? কোয়েলি বিশ্বাস। কলমি? কোয়েলি বিশ্বাস। কোয়েলি? হ্যাঁ আচ্ছা আচ্ছা, ঠিক আছে, কোয়েলি বিশ্বাস। আমি হঠাৎ করে কলমি শুনে আচ্ছা আচ্ছা, কোয়েলি বিশ্বাস। হ্যাঁ কোয়েলি, ডেট অফ বার্থ? হ্যাঁ, ডেট অফ বার্থ হচ্ছে 27/6/2000। 27/6/2000। আচ্ছা, সময়টা? সময় হচ্ছে 2:30, 2:30। সেটা কখন? দুপুর 2:30। আচ্ছা আচ্ছা। জন্মস্থান কোথায় কোয়েলি? কৃষ্ণনগরে। কৃষ্ণনগরে জন্ম। আচ্ছা আচ্ছা। কোয়েলি, কোনো প্রশ্ন রয়েছে? হ্যাঁ প্রশ্ন রয়েছে। আমার বিবাহিত জীবনে প্রচুর অশান্তি ঝামেলা হচ্ছে। আচ্ছা, কেন হচ্ছে উনি বলে দিচ্ছেন। ঠিক আছে, কেন হচ্ছে উনি বলে দিচ্ছেন। প্রথমত তুমি তীব্র কালসর্পযোগ রয়েছে, পূর্ণ কালসর্পযোগ। হ্যাঁ আচ্ছা গৃহসুখের অভাব, আচ্ছা বুধটা বক্রী, তোমার মঙ্গলের প্রতিকার করতে হবে। আচ্ছা, এর জন্য তাহলে কি করবো? তোমার বাস্তুর সমস্যা, এবং এখানে কিন্তু তোমার সংসারের মধ্যে কিন্তু তুকতাকের প্রভাব রয়েছে, ব্ল্যাক ম্যাজিকের প্রভাব রয়েছে কিন্তু, আচ্ছা সেটাকেও কাটাতে হবে। বাস্তু তো সমস্যা হচ্ছে ওদের ঈশান কোণে, আমি আমার শ্বশুর বাড়িতে বাথরুম রয়েছে, ওই জন্য ভয়ঙ্কর সমস্যা। ঈশান কোণে বাথরুম মানে ভয়ঙ্কর সমস্যা। এখান থেকেই বোঝা যাচ্ছে যে তোমার বাস্তুতে সমস্যা। দেখো মিলে গেছে কি সুন্দর। হ্যাঁ, কি বাস্তুতে আশ্চর্য ব্যাপার। সমস্যা, কাল সর্পদোষ খণ্ডন করতে হবে। আর তোমার যে ব্যাপারটা হয়েছে দেখো, সপ্তমপতি সে কিন্তু 8, 9 নবমে বসে রয়েছে, এবার এইদিকে অষ্টমপতির সাথে যুক্ত হয়ে গেছে। আবার কি দ্বাদশপতিও ওখানে বসে পড়েছে। সেপারেশন কিন্তু কোনোভাবে হয়ে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে। বৃহস্পতির কোনো দৃষ্টি নেই। সেপারেশন? হ্যাঁ কথা চলছে। হ্যাঁ। সেপারেশনের কথা দেখুন কোয়েলি, এই কথাটা তো আপনি আগে বলেননি বা আমরা শুনিনি। হ্যাঁ, উনি কিন্তু এখান থেকে সেপারেশনের কথাটা বুঝতে পেরেছেন। হ্যাঁ, তোমাকে কিন্তু এটা ঠিক করতে হবে মা। আর প্রথমত ব্ল্যাক ম্যাজিকটা কাটাতে হবে, বাস্তু এবং গ্রহের প্রতিকারটাও তোমার ভীষণ ভাবে দরকার। ইমিডিয়েট ওয়েট করা কোনো রকম ভাবেই উচিত না। তোমার বগলামুখী মহামৃত্যুঞ্জয় আবশ্যক। আচ্ছা আচ্ছা কোয়েলি, আমি এখান থেকে একটা কথা বলি। আপনি না রাত্রি 9টার পরে ওনার পার্সোনাল যে নাম্বার আছে সেই নাম্বারে ফোন করবেন, ঠিক আছে? কারণ আপনার যে সমস্যাগুলো রয়েছে। একটা কথা বলছি, আমার এই বিবাহিত জীবনটা, এটা কি মানে যার সঙ্গে রয়েছে সেটা কি থাকলে আমাকে ভালো হবে না? মানে থাকলে ভালো খারাপ কি, স্বামী তো স্বামী হয়, যেমনই হোক তোমাকে তো থাকতেই হবে, তাই না? কিন্তু তোমার আনুষঙ্গিক কিন্তু সাংসারিক পরিবেশ কিন্তু সুন্দর নয়। হ্যাঁ একটু সুন্দর না, আমার 7 বছর বিবাহিত জীবন প্রচুর একটু সুন্দর নয়। হ্যাঁ, তুমি কোনো দিক থেকে কিন্তু সহযোগিতা পাও না। তোমার শ্বশুর বাড়িতে কিন্তু অবিশ্বাসী হবে, তোমাকে কিন্তু বিশ্বাস করবে না কেউ।
ও আচ্ছা আচ্ছা। না, কেউ বিশ্বাস করে না। হ্যাঁ, এইগুলো হবে মা। তোমাকে তার জন্য কিন্তু এর ভালো করে প্রতিকার করতে হবে, ইমিডিয়েট প্রতিকারটা করে নাও, দেখো তুমি এর থেকে বেরিয়ে আসবে। আপনি একটা কাজ করুন কৈলি, আমি যেটা বললাম আপনি ওনার সঙ্গে যোগাযোগ করুন, বাড়িতে বসে আপনি কিন্তু প্রতিকার প্রতিবিধান পেয়ে যাবেন, ঠিক আছে? যেটা উনি বললেন যে কিছু কিছু দ্রব্য যে জিনিসগুলো একটু করতে হবে আর কি, আপনাকে মানে আপনার কাছে রাখতে হবে, তো আপনি বাড়িতে বসেই কিন্তু পেয়ে যাবেন। আপনি না অনুষ্ঠানের 10 মিনিট বাদে যে বুকিং নাম্বার যাচ্ছে না লাইভের নিচে, এই নাম্বারে ফোন করুন, আপনাকে বলে দেওয়া হবে, ঠিক আছে? আচ্ছা আচ্ছা। ঠিক আছে ঠিক আছে, আপনি সঙ্গে থাকুন। হ্যাঁ ভালো হ্যাঁ হ্যাঁ, থাকবেন, হ্যাঁ। আপনি ভালো থাকবেন, আপনি ভালো থাকলেই আমাদের ভালো লাগবে, একদম। বিশেষ করে ওনার তো ভালো লাগবেই। তো আপনি সঙ্গে থাকুন, ভালো থাকুন। আমি দর্শক বন্ধুদের বলি, সত্যি এরকম কৈলির মতন অনেকের সমস্যা রয়েছে এবং অনেক গোপন সমস্যা অনেক সময় থেকে থাকে, যেগুলো আপনারা হয়তো সর্বসমক্ষে বলতে পাচ্ছেন না। সেক্ষেত্রে আপনারা অবশ্যই মহারাজের যে নাম্বার রয়েছে, রাত্রি 9টার পরে আপনারা ফোন করবেন, বলবেন যে আমাদের স্পেশাল কথা রয়েছে, তখন আপনাকে সেই নাম্বারটা দিয়ে দেওয়া হবে। তো তখন আপনারা কিন্তু ফোন করে ওনার সাথে আলোচনা করতেই পারেন। নট অনলি এই ধরনের সমস্যা, অনেক ধরনের গোপন সমস্যা কিন্তু থাকে, তো সেই সমস্যাগুলো নিয়ে তখন কিন্তু আপনারা আলোচনা করতে পারবেন। আর দূরের বন্ধুরা অনলাইনের মাধ্যমে আপনারা কিন্তু সমস্ত সমস্যার সমাধান পেয়ে যাবেন, বিচার পেয়ে যাবেন, জটক বিচার পেয়ে যাবেন, বাড়িতে বসেই প্রতিকার প্রতিবিধান সবটাই পেয়ে যাবেন। আর অফলাইন অর্থাৎ চেম্বারে যারা আসছেন, চেম্বার কোথায় রয়েছে এবার আমি বলে দিচ্ছি, বেহালা ম্যান্টনের সানরাইজ চেম্বার, বেহালা ম্যান্টনের সানরাইজ চেম্বার, যেটি জেমস লং সরণিতে রয়েছে, হাটারি রেস্টুরেন্টের উল্টো দিকে। এখানে আপনারা ওনাকে পাচ্ছেন সোমবার করে। আর এছাড়াও সোদপুরে ওনার চেম্বার রয়েছে, আর ওনার নিজ বাড়ি, নিজ গৃহমন্দির কেষ্টপুর আদর্শ পল্লীতে গিয়ে, সেখানে গিয়ে দীপ মায়ের কালীবাড়ি বললেই যে কেউ কিন্তু আপনাদের দেখিয়ে দেবে। আর বর্ধমানে 2 জায়গায় পাচ্ছেন, তিনকোনিয়া বাস স্ট্যান্ডের কাছে পাচ্ছেন, এবং পেয়ে যাচ্ছেন পানাগড় কসবা অঞ্চলে মা মনসা মন্দির, যেটা ওনার নিজ প্রতিষ্ঠিত মন্দির। আপনারা সমস্ত কিছু বিস্তারিতভাবে জানবার জন্য অবশ্যই যে দুটো নাম্বার লাইভের নিচে রয়েছে, এই নাম্বার দুটো সকলে নোট ডাউন করে নিন। এই নাম্বারে যখন প্রশ্ন করবেন সবটাই আপনারা অ্যান্সার পেয়ে যাবেন। আচ্ছা, আমরা কি আরেকটি ফোন নিয়ে নেব? হ্যালো, হ্যাঁ নমস্কার, আমি শ্যামনগর থেকে দেবজ্যোতি দাস বলছি। আচ্ছা, কোথা থেকে বলছেন? শ্যামনগর থেকে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা আচ্ছা, ডেট অফ বার্থ? 5/12/1986। 5/12/1986, 5/12/1986। আচ্ছা, সময়টা? সময়টা আরেকবার? 5/12 বিকেল 4:38। 5/12/1986। 5/12/1986। আচ্ছা, আরেকবার বলুন সময়টা। বিকেল 4:38। বিকেল 4:38। শোনো, জন্মস্থান কোথায় আপনার? কলকাতা। কলকাতায় আপনার জন্ম। আচ্ছা আচ্ছা, কোনো প্রশ্ন রয়েছে আপনার? আচ্ছা, বর্তমানে আমি পুলিশে সার্ভিস করি, আমি একটা পোস্টিং এর ব্যাপারে চেষ্টা করছি, সেটা কি পসিবল হবে? আচ্ছা ঠিক আছে, উনি দেখে বলে দিচ্ছেন। সবার আগে এই যে শনি রবি যে যোগটা, এটাকে কাটাতে হবে। আচ্ছা, পোস্টিং হওয়াটা খুব একটা অসুবিধা হবে না, কিন্তু এই আচ্ছা। মুহূর্তে হতে কিন্তু অনেকটা বাধা। আচ্ছা, এটাকে একটু কাটিয়ে দিতে হবে, কাটিয়ে দিলে কিন্তু পোস্টিংটা হয়ে যাবে। আপনি কি মানে তোমার বাধার কাল সম্মুখীন সর্প হচ্ছেন? যোগটা কাটিয়েছো? হ্যাঁ, একটুখানি সামান্য হচ্ছে আর কি। হ্যাঁ, কি বলছে? বলছে একটু সামান্য হচ্ছে বাধা। হ্যাঁ, কিন্তু আসবে, কিন্তু একটু সময় লাগবে। তার আগে এই যে বীজ যোগটা কাটিয়ে দিতে হবে, শনি রবি যোগ যেটা, সেটা কাটিয়ে দিতে হবে। বীজ যোগটা, আচ্ছা এটা একটু আচ্ছা কাটিয়ে দিতে হবে। আচ্ছা। ভালো থাকবে। একটা বীজ দোষ হয়ে রয়েছে, সেটাকে কাটালে বাধাটা মুক্ত হয়ে যাবে, তখন কিন্তু আপনার এই যেটা আপনি চাইছেন পোস্টিংটা, সেটা কিন্তু হয়ে যাবে। রোজ দুর্গা মায়ের নাম করো, সর্ববাধা বীরির মুক্ত, ধনধান্য সুতান্বিত, মনুষ্যমত প্রসাদে না ভবিষ্যতি না সংশয়। এই মন্ত্র রোজ পাঠ করুন এবং নিয়মিত প্রণাম করুন, মাকে ফল জবার মালা অর্পণ করুন, দেখবেন বাধাটা কাটবে। এবং বিশেষভাবে গ্রহের প্রতিকার করলে অবশ্যই দেখা করবেন। এবারে দেখো, আমরা একটু আলোচনা করি। হ্যাঁ, যাদের এই যে জীবনে গ্রহণ দোষ আসে, গ্রহণ দোষ রয়েছে যাদের জন্মছকে, তাদের জীবনে খুব সংঘর্ষপূর্ণ জীবন হয়। আচ্ছা, এবং খুব স্ট্রাগল। একটা কাজ একবারে হয় না, আচ্ছা, খুব কষ্ট করে করতে হবে। আর জীবনে সফলতা আনতে গেলে ভীষণ ভাবে কিন্তু কষ্ট করতে হয়, খাটতে হয়, খুব সহজে কিন্তু হয় না। এমন কিছু কিছু কাজ আছে যেগুলো হয়ে গেছে কিন্তু মুখের কাছে গিয়ে আটকে গেছে। বাধা প্রতিবন্ধকতা চারিদিক থেকে একদম মনে হবে দম বন্ধ করে আসছে। গ্রহণ দোষ যাদের হয়, কারণ ছায়া গ্রহ তো রাহু, তাই না?
মুখের কাছে গিয়ে কাজ হয় না। যাদের জন্মছকে রবি রাহু একসাথে আছে তাদের অনেক আশাকে নিরাশ করে দেয়। ও আচ্ছা আচ্ছা। আশাটা কিন্তু কোনোভাবে পূর্ণ হয় না এবং আশাকে মানে শূন্যে মিলিয়ে দেয়, এমন স্ট্রাগল করে দেয়। ওই সময় রবিকে তুলতে হবে। জীবনে সংঘর্ষ পূর্ণ হয়, জাতক বা জাতিকার প্রতিষ্ঠা পেতেও কিন্তু জীবনে বারবার বাধার সম্মুখীন হতে হয়। বাবা, তার মানে এই গ্রহণ যুগটা মানে যদি থাকে একেবারে জীবনটাকে অনেক রকম সমস্যায় ফেলে দেয়। একদম একদম অনেক রকম সমস্যায় ফেলে দেয়। এবার আবার কি হয়, অত্যন্ত মানে কষ্টের দ্বারায় যদিও সাফল্য পায়, তাও 32 বছর বয়সে অবধি বাধা সৃষ্টি করবেই। আচ্ছা আচ্ছা। 32-এর পর গিয়ে 33-34-এ গিয়ে সফলতা আসবে। আচ্ছা। পিতার শরীর স্বাস্থ্যের দিকেও কিন্তু চিন্তা রয়েছে, পিতার শরীর স্বাস্থ্য নিয়ে চিন্তা আছে। এর জন্য কি করতে হবে, রবিকে তুলতে গেলে, রবিকে একটা ভালো জায়গায় আনতে গেলে মাতঙ্গী প্রয়োগ করতে হবে। আচ্ছা। তন্ত্র ছাড়া কিন্তু কোনো পথ নেই। তন্ত্রের মাধ্যম যারা প্রার্থনা পূজা অর্চনা ছাড়া কিন্তু কোনো পথ নেই। আমাদের যদি এগোতে হয় পূজা পাঠ ঈশ্বরের শরণাপন্ন ছাড়া কিন্তু আমাদের এগোনো সম্ভব না। আর সবসময় জানবেন তন্ত্র হচ্ছে সদা জীবন্ত, অদৃশ্য হলেও কিন্তু সত্যি। আপনারা ভাববেন যে এই তো টিভিতে বসে এত কথা বলছে, ভণ্ড জ্যোতিষীরা সঠিক হয় না, তান্ত্রিকরা সঠিক হয় না, এটা ভুল। আপনারা যে কাজ পাচ্ছে তারা তো মাথায় তুলে রাখছে। আজকে আমি 7 বছর বয়স থেকে আজকে এই জায়গায় এসেছি একদম, এবং সুনামের সাথে কিন্তু আমি কাজ করে যাচ্ছি। আজ আমার পারিপার্শ্বিক সবাই এবং মানে দূর দূরান্তে দীপমা নামটি ছড়িয়ে গেছে। 32 বছর বয়স হয়ে গেল, আমি খুব বাল্যকাল থেকে এই সাধন জগতে রয়েছি। আপনাদের মঙ্গলার্থে আমি কিন্তু আজকে টেলিভিশনে এসেছি। আপনারা যদি বিশ্বাস করেন, আপনারা যদি আমাকে সহযোগিতা করেন, আমি দেখিয়ে দেব সাফল্য কিভাবে আনতে হয়, সাফল্য কিভাবে আসে। ঈশ্বরের হাতে সাফল্যতা, আমার হাতে নয়। আমি ভগবান নই, আমি কিছু করে দিতে পারবো না। আমি পথ জানি, একেবারে আমি মাধ্যম। আমি জানি কোন পথে গেলে কিভাবে আপনাকে বের করিয়ে আনতে পারবো সমস্যা থেকে। কিন্তু ঈশ্বরের মন গলাতে হবে আপনাকে। আপনার আকুলতা, আপনার বিশ্বাস, আপনার ভক্তি আপনাকে আপনার সফলতার দোরগোড়ায় নিয়ে যাবে। এবং ওনার চেষ্টা থাকবে, ওনার সঠিক যে পদ্ধতি থাকবে এবং তার সঙ্গে সঠিক দ্রব্য, সমস্ত কিছুর যখন সমস্ত কিছু সঠিক হয় তখন কিন্তু সেই জিনিসটা সফল হয়। কিন্তু উনি যেটা বললেন, আপনার কিন্তু আকুলতা থাকতেই হবে যে আমি এই জায়গা থেকে বেরিয়ে আসতে চাই। আপনার মধ্যে যখন আকুলতা থাকবে আর ওনার মাধ্যম দিয়ে যখন কাজটি হবে, একেবারে এই যে একটা মেলবন্ধন তৈরি হবে, তখনই কিন্তু আপনার জীবন থেকে সমস্যাটা দূর হয়ে যাবে। আর তার জন্য অবশ্যই আপনাদের যোগাযোগ করতে হবে। যে কোনো সমস্যা নিয়ে আপনারা যোগাযোগ করুন 9051040564 এবং 9051620295। বেহালা ম্যান্টনে সানরাইজে সোমবার করে ওনাকে পাচ্ছেন। এছাড়াও আপনারা কিন্তু ওনাকে পেয়ে যাচ্ছেন বর্ধমানে 2 জায়গায়, সোদপুরে পাচ্ছেন এবং ওনার নিজ গৃহ মন্দির কেষ্টপুর আদর্শপল্লীতে ওনাকে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন। ফোন আজকে আমরা নেব না, কারণ আমরা একদমই শেষের দিকে, তাই ওনার কাছেই আবারও যাচ্ছি। হ্যাঁ, তো আপনি আমাদের একটুখানি বলে দিন যে এই ধরনের সমস্যা যদি থেকে থাকে তো বাড়িতে বসে কি কোনো উপাচার হয়? বাড়িতে বসে কিন্তু সেটা সুদূর প্রসারী ফললাভ হয় না, ফললাভ হয় না। আবার দেখো, এই যে গ্রহণ দোষ বললাম, যদি অন্য কোনো গ্রহ যদি বলবান হয়ে যায়, তার বলবত্তা বেড়ে যায়, লগ্ন বলবান থাকে, তাহলে এই গ্রহণ দোষটা অতটা লাগবে না, এফেক্ট করে না। আচ্ছা আচ্ছা। কিন্তু এটা পুরো বিচারের ব্যাপার আছে। জীবনে উঠতে গেলে এই দোষ যদি কারো থাকে, তাকে ইমিডিয়েট কিন্তু ঠিক করতে হবে, নাহলে হবে না। আর দেখো, পূজা অর্চনার দ্বারায়, তন্ত্রের দ্বারায় পূজা অর্চনা করে সঠিক পথে। এখন তো তন্ত্র তো সেই রান্নার রেসিপির মতন, একটু জিরা, একটু তেজপাতা, একটু লবঙ্গ,
একটু কর্পূর, যেমন আমরা রান্না দিই একটু হিং, সেই রকম তন্ত্র হয়ে গেছে। কিন্তু না, তন্ত্র এরকম নয়। অবশ্যই টোটকার উপরে হয়, কিন্তু তন্ত্র সবসময় রান্নাঘরে পাওয়া যাবে এটা না। কিন্তু একেবারেই তন্ত্র হলো নিজের মন, নিজের তনুকে ঈশ্বরের চরণে সমর্পিত করে দিতে হবে। ভক্তি পথ ছাড়া কোনোভাবে নিস্তার নেই নেই নেই। একেবারেই সত্যিই তাই। কারণ শিবের মুখ থেকে মহাদেব স্বয়ং এই তন্ত্র সৃষ্টি করেছেন, তন্ত্র রচনা করেছেন। তার মুখ থেকে মুখনিসৃত বাণী হচ্ছে তন্ত্র। তিনি যেভাবে পথ দেখিয়ে গেছে, আমরা ঠিক সেভাবে কিন্তু আমাদের পথটাকে অবলম্বন করে এগোতে হবে। তাহলে আমরা কিন্তু জীবনের সমস্ত সমস্যা থেকে বেরোতে পারবো। ভক্তি, আকুলতা, সেটাই কিন্তু আপনাকে শক্তি যোগাবে। আর সেই শক্তির মাধ্যমে আপনার যে আকুলতা বা আপনার যে ভগবানের প্রতি বিশ্বাস, সেটা কিন্তু বাড়বে। এবং সেইভাবেই আপনি ওনাকে দিয়ে যখন কাজ করাবেন, ওনার মাধ্যমটাও তো খুব স্ট্রং। কারণ ছোটবেলা থেকে, মাত্র 7টা বছর বয়স থেকে, যখন 7 বছর বয়স, খেলে ধুলে বাঁচার বয়স আর কি, তো সেই সময় থেকে উনি এই সাধনা করছেন। তাই ওনার মাধ্যমটি কতটা স্ট্রং সেটা নিশ্চয়ই আর বলে দিতে হবে না। সকলে ওনার সঙ্গে যোগাযোগ করুন। তার জন্য 2টো নাম্বার রয়েছে। এই নাম্বার দুটো এখনো পর্যন্ত আপনারা স্ক্রিনে পাচ্ছেন। সুতরাং এই স্ক্রিনে দেওয়া 2টো নাম্বারে আপনারা ফোন করুন, বুকিং করুন, ওনার কাছে চলে আসুন এবং সকলে ভালো থাকুন, নিজেদের প্রিয়জনকে ভালো রাখুন, পরিজনকে ভালো রাখুন। আপনাকে অনেক ধন্যবাদ এবং আপনাদের সকলকে জানাচ্ছি অনেক ধন্যবাদ। নমস্কার, জয় মা। সোনার বাংলা, আমার সোনা।